আল্লাহ রাসূল বলেন ফাফরিশু লাহু মিনান নার, তার কবরটা জাহান্নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হবে, তার কবরটা জাহান্নাম হয়ে যাবে। ফালবিসু লাহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। ফাফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের একটা গর্ত। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রবের নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই। আবার নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন আমি তার কাছ থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নিই। নাউজুবিল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? শীতকাল, গ্রীষ্মকাল, সব সময় বিপদে মুসিবতে সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেন কে? আমি কালামুল্লাহ থেকে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার মরণ যখন যেখানে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন যার মরণ যেখানে আসবে, ঠিক তখন তার মরণটা ঠিক সেভাবেই হবে। মরার কি কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? আপনাদের এলাকার মানুষ যদি কেউ মারা যায়, আমরা বলি অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের ছেলে অমুক বেলা 3 ঘটিকার সময় ইন্তিকাল ফরমায় আছেন, এমনি বলি তো নাকি বলেন? অমুকের জানাজা তার নিজ বাড়িতে সকাল 10 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এখানে একটা শব্দ ব্যবহার করে ইন্তেকাল। ইন্তেকাল কাকে বলা হয়? ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এই জন্য আমরা বলি অমুকের ছেলে অমুক ইন্তেকাল ফরমায় আছে। তার মানে দুনিয়া থেকে সে আরেকটা জগতের মধ্যে যাচ্ছে। দুনিয়ার পরে একটা জগৎ আছে, একটা জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় যে জগৎটাকে বলা হয় আলামুল বারজাখ, মানে কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিটা কেমন হবে? কবরের মধ্যে কতদিন পর্যন্ত থাকতে হবে? দীর্ঘকাল পর্যন্ত থাকতে হবে, তবে অনন্তকাল নয়। কতদিন পর্যন্ত কবরের মধ্যে থাকবো? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর যে মানুষটা মারা যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে, আল্লাহ পাক বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে ব্যক্তি ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর মারা যাবে, সেও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। কবরে কত বছর থাকবে? আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন আমরা যারা আছি, আমরা কতদিন থাকবো? এর কি সুনির্দিষ্ট কোনো সময় আছে নাকি? কবরের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত থাকতে হবে, তবে অনন্তকাল নয়। কবরের জিন্দেগির ব্যাপারে রাসূল বলেন এমন একটা জগৎ আছে, কবরের জগৎ, যে জগৎটাকে বলা হয় আলামুল বারজাখ। এটা আমরা দুই চোখের দেখি না, লোক চক্ষুর অন্তরালে এমন একটা জগৎ আছে আলামুল বারজাখ, কবরের জগৎ।
এই জগতের ব্যাপারে রাসূল বলেন, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলবে, যারা আল্লাহ তাআলার আদেশ বিধিনিষেধগুলো মেনে চলবে, এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। আমরা সবাই চাই তো আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা প্রশ্ন করবেন। মার রব্বুকা, তোমার রবকে। ওমান দীনুকা, তোমার দিন কি। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ওফি রিওয়ায়াতিন, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে রাসূলকে দেখে বলা হবে, এই ব্যক্তিকে আপনারা কে চিনেন কিনা। আল্লাহ রাসূল লম্বা হাদিসের মধ্যে বলেন, লোকটা ফাম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি মুমিন হয়, লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম। আর নবীকে দেখায় বলানো হবে, এই ব্যক্তিকে আপনি চিনেন কিনা। লোকটা যদি মুমিন হয়, সে বলবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। আল্লাহ রাসূল ঘোষণা করেন, একজন ফেরেশতা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে। আরেকজন ফেরেশতা ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার জন্য। আল্লাহ রাসূল লম্বা হাদিসের মধ্যে বলেন, এই বান্দা যখন এই কথাগুলো উত্তর দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন, একজন ফেরেশতা বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। এটা বলার সঙ্গে সঙ্গেই আরেকজন ফেরেশতা ঘোষণা করবেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। একজন ফেরেশতা ঘোষণা করবেন, তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হবে, ফালবিসু লাহু মিনাল জান্নাহ, তোমরা তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও। এরপর বলা হবে, ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই লোকটাকে তার কবরের সাথে জান্নাতের গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলে। এই বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা চাই তো সবাই আমাদের কবর জান্নাত হোক, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাদের জীবন সুন্দর হবে, কবরের জিন্দেগি সুন্দর করতে চায়, তারা যেন আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো মেনে চলে, তারা যেন আল্লাহর হুকুমগুলো মেনে চলে, রাসূলের সুন্নাহগুলো মেনে চলে, তাহলে তাদের কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। রাসূল হাদিসের মধ্যে বলেন, আর লোকটা যদি কাফের হয়, ফাম্মাল কাফির, লোকটা যদি কাফের হয়, এই লোকটাকে বলা হবে, তোমার রবকে। লোকটা বলবে, আমি জানি না, লা আদরি, হা, আমি জানি না। বলা হবে, তোমার দিন কি, সে বলবে আমি জানি না। বলা হবে, নবীকে দেখা, বলা হবে তোমার নবীকে, সে বলবে আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, একজন ফেরেশতা ঘোষণা করবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। এরপর রাসূল বলেন, লম্বা হাদিসের মধ্যে রাসূল বলেন, ফাফরিশু লাহু মিনান নার, তার কবরটাকে একটা জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ফাফরিশু লাহু মিনান নার, তার কবরটা জাহান্নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হবে, তার কবরটা জাহান্নাম হয়ে যাবে। ফালবিসু লাহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। ফাফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের একটা গর্ত। এই কথাটাই রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মুমিন হবে, এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য মুসলমান ভাইরা আমার, কবরের জিন্দেগি এটা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবর দেখে যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, এরপর আমরা কবরের মধ্যে কতদিন থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে, এই কবরের মধ্যে কমপক্ষে হাদিসের মধ্যে আসছে 40 মানে 40 দিন, না 40 মাস, না 40 বছর। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর যে মারা যাবে, এই লোকটাও কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে। আর আমি আর আপনি কতদিন থাকবো, এর কি কোনো হিসাব আছে নাকি? এই কবরের জিন্দেগি যদি সুন্দর করতে চাও, কবরের জিন্দেগি যদি সুন্দর করতে হয়, তাহলে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহগুলো যারা মানবে, রাসূলের হাদিস যারা মানবে, কোরআন যারা মানবে, আল্লাহর বিধিনিষেধগুলো যারা মেনে চলবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবরটা দেখে যখন, এই কবর থেকে যখন মানুষ যখন উঠবে, ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন যেই লোকটা যার কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান ছিল, সে মনে করবে এটাই হলো একটা জান্নাত। সে মনে মনে ভাববে, আল্লাহ, একজন ফেরেশতা তাকে বলবেন, না না না, এটা জান্নাত না, জান্নাত হলো তোমার আসল চিরস্থায়ী বাসস্থান। এই মুমিন বান্দার সামনে জান্নাতটাকে যখন দেখা হবে, তখন এই মুমিন বান্দা বলবে, আল্লাহ, খুব দ্রুত তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। এই কথারে আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে যখন তারা উঠবে, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আমাদের আফসোস, কবর থেকে কে আমাদেরকে জাগ্রত করলো? যে বান্দা তার কবরটা জান্নাতের একটা বাগান হবে, সে তো মনে করবে, ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, কে আমাকে জাগ্রত করলো? আর পক্ষান্তরে যার কবরটা জাহান্নাম ছিল, সে মনে করবে এটাই জাহান্নাম। সে বলবে, আল্লাহ, হিসাব নিকাশ এটা একটু বিলম্ব করো। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হলো জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। আমরা কি জান্নাতে হতে চাই না জাহান্নামী? জান্নাতে হতে চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকে যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে মানুষটা, কবরটা যার জাহান্নামের একটা বাগান ছিল, জাহান্নামের একটা গর্ত ছিল, সে বলবে, আল্লাহ, এই দুনিয়াতে যদি আমি আরেকবার তুমি আমাকে পাঠানোর সুযোগ দিতা। এরপর আল্লাহ তাআলা বলেন যে, না না না, দুনিয়ায় থাকা অবস্থায় যা কিছু ভালো কর্ম করার সেটা করে নাও। এই দুনিয়া থেকে যখন দুই চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুই চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আপন মানুষটাও সবচেয়ে বেশি বড় হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, তখন আমরা তাকে লাশ বলি। কি বলি ভাই? লাশ। যদি বলা হয় নওগাঁ থেকে আব্দুল করিমের ছেলে রহিম মারা গিয়েছে, আব্দুল রহিম মারা গিয়েছে, তখন যদি বলা হয় তার জানাজা হলো 10টার সময়, তখন দেখা যায় সব মুসল্লি উপস্থিত হয়েছে, কিন্তু আসতে একটু লেট হচ্ছে। একজন ডাক দিয়ে বলে, লাশটা কত দূর পর্যন্ত আইছি? লাশ বলে, তাই তো বলে নাকি বলে? নাকি বলে আব্দুল রহিম কোন পর্যন্ত আসে এটা বলে নাকি বলে? লাশ বলে কেন? লাশ হাই আফিহি, যাতে কোনো কিছু নাই।
আপনি সবচাইতে যাকে বেশি মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে যদি বলা হয় মরার পরে 60 বছর 70 বছর তো তোমার সাথে ছিল, মরার পরে একটা রাত তুমি তার সাথে থাকো, আপনার স্ত্রী থাকবে নাকি? থাকবে? আপনাদের এলাকার মানুষ তো আমি চিনি না ওইভাবে, আমাদের দিকের মানুষ থাকবে, আপনাদের দিকে থাকবে? থাকবে না। শুধু উল্টা এটা বলবে, ডাকতে বলবে না না, এই লাশের সঙ্গে যদি আমি ঘুমায়া যাই, এই লাশকে যদি আমার পাশে রাখা হয়, তাহলে দেখা যাবে আমার তো ঘুম হবেই না, উল্টা স্ট্রোক করার সম্ভাবনা আছে। কেন? কারণ তার মনে তার লাশ। মানুষ যখন জীবিত থাকে তখন তার মহব্বতের অভাব নাই, কিন্তু মানুষ যখন মারা যায় তখন মহব্বত সব শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, যে ময়দান দুনিয়ার জমিনে আমরা যখন অনেক পরিশ্রম করি, ক্ষেত খামারে কাজ করি, কাজ করার পরে অনেক ভাই বিদেশের বাড়িতে থাকে, থাকে কি থাকে না? থাকে না? বিদেশে অনেক কষ্ট করে 18 ঘন্টা মেহনত করছে, 10 ঘন্টা মেহনত করছে, ভিডিও ফোন দিয়ে যখন তার ছেলে অথবা মেয়ের দিকে তাকায়, তার 18 ঘন্টার দুঃখ কষ্ট নিমিষে শেষ হয়ে যায়। ভুল বললাম নাকি? কিন্তু আখিরাতের মধ্যে যখন দেখবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না, তার মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকেও চিনবে না। কেন? কারণ কল কঠিন কিয়ামতের দিন এমন একটা সময় হবে, এমন একটা দিন হবে যে বলবে ইয়া নাফসি, হায় হায় আমার কি হবে। সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কাল কঠিন কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এ বান্দা বলবে আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই। কেন? তার কারণ হলো আখিরাতের মধ্যে যদি আমার কোনো পরিচিত ব্যক্তি থাকে আর সে যদি আমার কাছে বলে একটা নেকি দাও, তাহলে তো একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা জানো নাকি সবচাইতে দরিদ্র মানুষকে, গরিব মানুষকে? এরপরে বলা হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ধন সম্পদ নাই এই হলো সবচাইতে দরিদ্র। আমাদের দেশের মধ্যে আমরা তাই মনে করি, তাই না? রাসূল বললেন, না না, তোমার কথা ঠিক না। দরিদ্র হলো কোন মানুষ? রাসূল সাহাবীদেরকে ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, দরিদ্র ব্যক্তি হলো সে দুনিয়াতে যে উহুদ পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। দুনিয়াতে উহুদ পাহাড় সমপরিমাণ নেক কাজ নিয়ে, ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দুনিয়াতে তার কিছু পাওনাদার ছিল। একজন লোক আর একজনের লোক 10,000 টাকা ঋণ নিয়েছে, এরপরে তোমার কাছে টাকাই নেই। আমাদের দেশে বহু মানুষ দোকানে বাকি খায়, বাকি খাওয়ার পরে মনে করে যখন দেখা গেছে 1-2 হাজার টাকা হয়ে যায়, এই দোকান পাল্টায় আবার আরেক দোকানে যায়, কয় লিখতে থাকো, এই নিয়ত করে এসে যে এই টাকাগুলো দিবে না। অথচ কাল কঠিন কিয়ামতের দিন এ বান্দা উহুদ পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দুনিয়ায় থাকা অবস্থায় 1টা টাকা মাইরা খাইছে, 10টা টাকা মাইরা খাইছে, 1000-2000 টাকা মাইরা খাইছে। কিয়ামতের দিন বলা হবে, আল্লাহ তোমার অমুক বান্দা দুনিয়াতে আমার কাছ থেকে 10,000 টাকা মাইরা খাইছে, এই 10,000 টাকা আমি এখন চাই। এরকম ভাবে এই লোকটাকে আখিরাতের জিন্দেগি এমন একটা জীবন, সেখানে তো টাকা পয়সা নাই, তখন তার নেক কাজ থেকে, নেক আমল থেকে তাকে দেওয়া হবে। আরেকজন এসে বলবে, সে তো আমার সাথে এই অন্যায় করছে, আমি এর বিচার চাই, তাকে কিছু নেক দেওয়া হবে। এরকম ভাবে নেক আমলগুলো দিতে দিতে এমন একটা সময় দেখা যাবে তার সব আমলগুলো শেষ হয়ে গেছে, এই বান্দার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। রাসূল বলেন, এই লোকটাই হলো সবচেয়ে দরিদ্র মানুষ। এই জন্য দুনিয়ায় থাকতে
আমরা হক হলো দুইটা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু বান্দার হক যেটা আছে এটা কখনো কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। যদি নষ্ট করি, যদিও আমরা দুনিয়াতে পার পেয়ে যেতে পারি, দুনিয়াতে আমরা পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন সেখানে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে সূরা আবাসের মধ্যে বলেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। কেন? কারণ সেই সময় যদি পরিচয় দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এ যদি নেক আমল চায় তাহলে এই নেক আমল তো দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কেউ কাউকে চিনবে না দুনিয়াতে। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে আপনি যদি মাটির নিচে ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। একটা বান্দা মাটির উপরে যতটা ভালো কাজ করবে, এ বান্দা মাটির নিচে যাওয়ার পরে ততটাই বেশি সুন্দর থাকবে, ভালো থাকবে। কথাটাকে ভুল বললাম? মাটির উপরে আপনি যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে গিয়েও আপনি ততটাই বেশি ভালো থাকবেন। এজন্য আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আপনাদের কথা মনে আছে নাকি? বলছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুইটা গ্রুপে ভাগ হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যে বান্দার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে, এ বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সে বলবে দেখো দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, যে ব্যক্তির আমল ডান হাতে দেওয়া হবে, এই বান্দা নিশ্চিতভাবে বুঝে যাবে যে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সে খুশিতে বলতে থাকবে দেখো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা, আমার আমলনামা ডান হাতে দান করেছে। আমরা সবাই আমাদের আমলনামা ডান হাতে হোক, এটা চাই কি চাই না? যদি আমরা আমলনামা ডান হাতে পাইতে চাই, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, কখনো কোরআনের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে, উলামায়ে কেরামের বিপক্ষে থাকা যাবে যাবে না। জীবনে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমাদের দিলের মধ্যে, মনের মধ্যে রূহ থাকবে যতক্ষণ, তত ইসলাম থাকবেও ততক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানব কতক্ষণ? আমাদের দিলের মধ্যে রূহ থাকবে যতক্ষণ। ইসলাম কোনখানে মানব? ইসলাম পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম, জীবনের প্রতিটা কর্মে কর্মে, কদমে কদমে ইসলামকে যদি আমরা মানতে পারি, তাহলেই আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দান করবে। এজন্য আমাদের আমলনামা যদি আমরা ডান হাতে পাইতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর হুকুম আহকাম, এগুলো মানতে হবে। জোরে বলে মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন, হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা লম্বা করব না, এটা বলেই শেষ দিয়ে দিচ্ছি যে আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার বুক চিরে পিছন দিক থেকে, পিঠ থেকে যার আমলনামা দেওয়া হবে বাম হাতে, এ বান্দা বুঝে যাবে যে তার ঠিকানা হবে জাহান্নাম।